হাই ফ্রেন্ডস, তোমাদের ডাব্লিউবিজেই 2024 থ্রু প্রাইভেট ফার্মাসি কলেজের যে অ্যাডমিশন সেই রিগার্ডিং অর্থাৎ ফার্মাসির কাউন্সেলিং রিগার্ডিং একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রাইভেট যে ফার্মাসির লিস্ট যেটা পিসিআই অ্যাফিলিয়েশন লিস্ট সেটা আপডেট হয়েছে এবং এখন দুটো কলেজ অ্যাড হয়েছে। টোটাল এখন 23টা কলেজ হয়েছে, ইনক্লুডিং দুটো গভর্নমেন্ট কলেজ, মানে দুটো গভর্নমেন্ট কলেজ মিলিয়ে টোটাল 23টা হয়েছে, অর্থাৎ 21টা প্রাইভেট কলেজের নাম এসেছে। তো এবার ব্যাপার হচ্ছে পিসিআই থেকে 15ই সেপ্টেম্বর একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে অ্যাডমিশন রিগার্ডিং। নোটিশটাতে কি বলেছে তোমরা দেখে নিতে পারো, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে মেনলি পিসিআই যেটা বলেছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বোর্ডকে আর কি, মানে পুরো কান্ট্রি জুড়ে বিভিন্ন রকম আবেদন তারা পেয়েছে আর কি এই রিগার্ডিং আর কি অ্যাফিলিয়েশন রিগার্ডিং। তো তারা ওই সুপ্রিম কোর্টের যে যে নোটিশটা ছিল সেটা মানে ওখানে অ্যাটাচ করে দিয়েছে মানে মেন নোটিশটার মধ্যে, আজকের নোটিশটার মধ্যে, যে ওই হিসাবে অক্টোবর পর্যন্ত পিসিআই টাইম নেবে অ্যাফিলিয়েশন লিস্ট দেওয়ার জন্য। বাট তারপরের মানে পেজটাতেই পিসিআই থেকে বলে দিয়েছে যে প্রত্যেকটা বোর্ড তারা তাদের যেন যে ফার্মাসি কাউন্সেলিং, প্রাইভেট ফার্মাসি কাউন্সেলিং সেটা যেন শুরু করে দেয়, ঠিক আছে। এবং তাদেরকে নিয়ে যে কলেজগুলো অ্যাফিলিয়েশন পেয়ে গিয়েছে ইতিমধ্যে সেই কলেজগুলোকে নিয়েই যেন তারা কাউন্সেলিংটা শুরু করে দেয়। তো যেহেতু পিসিআই থেকে পারমিশন দিয়ে দিয়েছে, তো আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডও প্রায় শুরু করে দিতেও পারে। এবং আমাদের এই বোর্ডের আন্ডারে মানে ডাব্লিউবিজেইর আন্ডারে সম্ভবত 30 থেকে 31টার মতন কলেজের তোমার মানে কাউন্সেলিং হতো প্রাইভেট ফার্মাসির। তো সেখান থেকে অলরেডি 21টা কলেজ অ্যাফিলিয়েশন পেয়েছে, তো মোটামুটি 10টার মতন 9-10টার মতন এখনও পায়নি। তো সেগুলোর জন্য আশা করি হয়তো আর ওয়েট নাও করতে পারে, কারণ যেহেতু পিসিআই থেকে পারমিশন দিয়ে দিয়েছে কাউন্সেলিং করানোর জন্য, মানে অ্যাডমিশন করানোর জন্য, তো সেই ক্ষেত্রে আশা করছি কোনো প্রবলেম করবে না, আর ডিলে অন্তত নাও করতে পারে। তো যেটা এক্সপেক্ট করছি ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে খুব শীঘ্রই কিছুদিনের মধ্যেই হয়তো এই প্রাইভেট ফার্মাসি কাউন্সেলিংয়ের আপডেট কিছু আসতে পারে, সেটা নোটিফিকেশন হোক, টাইম টেবিল হোক বা ডিটেলস আর কি দিয়ে দিতে পারে। এবার কবে দেবে সেটা বলতে পারছি না, যদি আপডেট আসে ডেফিনেটলি সেটা জানাবো, বা যদি ডাইরেক্ট নোটিফিকেশন চলে আসে সেটা তো অবশ্যই জানিয়ে দেবো। বাট খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে, ধরে রাখতে পারো হয়তো এই সেপ্টেম্বর মান্থের মধ্যেই হয়তো আপডেট চলে আসতে পারে, এবং কিছুদিনের মধ্যেই হয়তো, যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে। তবে এখানে ব্যাপার হচ্ছে তাহলে যেগুলো পায়নি সেগুলো কি পার্টিসিপেট করবে না? দেখো এখানে দুটো কেস হতে পারে, যেটা আমি আগেও বলেছিলাম। একটা হচ্ছে টোটালি যে মানে কলেজগুলো পিসিআই অ্যাফিলিয়েশন পায়নি সেগুলোকে বাদ দিয়ে দেবে, অর্থাৎ টোটাল 21টা কলেজের যে নাম এসেছে যেগুলো পিসিআই অ্যাপ্রুভাল পেয়েছে সেগুলোকে নিয়ে কাউন্সেলিং হবে। অথবা যেমনটা আমাদের জেনপাসের ক্ষেত্রে হয়, যে জেনপাসের ক্ষেত্রে নার্সিংয়ের জন্য যেমন আইএনসির অ্যাপ্রুভালটা প্রয়োজন হয়, পিসিআই এর মতনই কেস আর কি। তো সেখানে কি যে কলেজগুলো আইএনসির অ্যাপ্রুভাল পায় না সেগুলোতে ব্র্যাকেটে লেখা থাকে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং। তো সেম জিনিসটা হয়তো এখানে করতে পারে, এই বাকি যে 9-10টা কলেজ, এই 9-10টা কলেজে হয়তো তারা ব্র্যাকেটে লিখে দিতে পারে যে পিসিআই অ্যাপ্রুভাল পেন্ডিং, ওকে, পিসিআই অ্যাপ্রুভাল পেন্ডিং। তো এই জিনিসটা লিখে পরে দিয়ে দিতে পারে, অর্থাৎ এটা তোমার ঘাড়ে চাপিয়ে দিতে পারে। যে ওখানে যেমন নার্সিংটার ক্ষেত্রে ক্যান্ডিডেটদেরকে ভাবতে হয় যে যেগুলো আইএনসি অ্যাপ্রুভাল নেই সেগুলো অ্যাডমিশন নেবো কি নেবো, ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট সেগুলোকে চুজ করে না। তো এখানেও সেম তোমাদের উপর হয়তো ছেড়ে দিতে পারে যে তোমরা এবারে চাইলে নিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবার ওটা সেই লাকের উপর ডিপেন্ড করবে। বাই চান্স 31শে অক্টোবরের মধ্যে তুমি যেটাতে হয়তো অ্যাডমিশন নিলে, যেটার এখন পিসিআই অ্যাপ্রুভাল পেন্ডিং, সেটার অ্যাপ্লিকেশন চলে এলো, তখন তোমার কোনো প্রবলেমই নেই। বাট যদি না আসে সেক্ষেত্রে প্রবলেমে পড়ে যাবে যদি অ্যাডমিশন নিয়ে থাকো। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা কেস ডাব্লিউবিজেই বোর্ড করতে পারে এবং করে কাউন্সেলিংটা শুরু করে নিতে পারে। এবং যেটা আশা করছি, মানে ধরে রাখতে পারো 80% পসিবিলিটি কাউন্সেলিং কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, হয়তো বা সেপ্টেম্বরের মধ্যেই, মানে নোটিফিকেশন অ্যাটলিস্ট আসতে চলেছে। আর 20% পসিবিলিটি ওই সব অ্যাপ্লিকেশন দেওয়ার পর কাউন্সেলিং হতে পারে। তো দেখা যাক কি হয়। ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে কোনো নোটিফিকেশন যখনই দেবে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো, এবং পিসিআই এর তরফ থেকেও যদি পরে অ্যাফিলিয়েশন লিস্ট আপডেট হয় বা কোনো রকম কোনো আপডেট আছে, মানে মোট কথা হচ্ছে প্রাইভেট ফার্মাসি কাউন্সেলিং রিগার্ডিং যদি কোনো রকম কোনো আপডেট, কোনো রকম কোনো যদি ইনফরমেশন আসে, আমি অবশ্যই সেটা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও আমি ইনফর্ম করে দেবো, কাজে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও কিন্তু জয়েন হয়ে থাকবে। আমাদের বিফোর অ্যাডমিশন এবং আফটার বিফার্ম অ্যাডমিশন দুটো গ্রুপ রয়েছে। তো বিফোরটাতে এবং আফটারটাতে দুটোতেই অবশ্যই জয়েন হয়ে থাকবে। আফটারটাতে তোমাদের পরবর্তীতে কাজে লাগবে বিভিন্ন, তোমরা যেহেতু ম্যাকআউটের আন্ডারে
আসবে যারা, তাদের বিশেষ করে কাজে লেগে যাবে। তো সেটা কাজে লাগবে এবং মানে বিফোরটাতে কাউন্সেলিং রিগার্ডিং হেল্পের জন্য কাজে লেগে যাবে। তো ওই লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। আর পিসিআই থেকে যে নোটিফিকেশনটা দিয়েছে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে তোমরা নোটিশটা চাইলে দেখে নিতে পারো, অথবা পিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও চাইলে চেক করে নিতে পারো। তো সেটারও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই ছিল প্রাইভেট ফার্মাসি কাউন্সেলিং সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বি ফার্মের জন্য ওয়েট করে এরকম ক্যান্ডিডেটরা জানতে পারে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দেবে। এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।